নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাতে চলেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ কুমড়োর ছক্কা। তো তার জন্য প্রথমেই আমরা কুমড়োকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। এখানে 1 ইঞ্চ আদা, 1 চামচ গোটা জিরে এবং 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো কুচি। এখন একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছুকে জল দিয়ে ভালোভাবে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। এতে তেল গরম করে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে আলু দিয়ে দেব। এখন এই কুমড়ো এবং আলুগুলিকে হালকা নেড়ে ভাজা ভাজা করে নেব। আলু এবং কুমড়ো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আদা, জিরে এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখন এই মশলাটাকে হালকা ভাজা ভাজা করে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে 1 চামচ চিনি, হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের নিরামিষ কুমড়োর ছক্কা। এটাকে আপনারা ভাত, ডাল, রুটি, লুচির সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে খুবই দুর্দান্ত হয়। যারা যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটাকে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অতটাই কিন্তু সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এখান পর্যন্তই, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।